এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। এখন আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট গুলো যে করেছি, একের অধিক অ্যাকাউন্ট থাকতে পারে আমাদের। প্রত্যেকটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এখানে শো করবে। আমার এখানে অলরেডি বেশ কিছু অ্যাকাউন্ট শো করতেছে, কারণ এগুলো আমার ক্লায়েন্টের অ্যাক্সেস নেওয়া আছে, কাজ চলতেছে। সো আপনাদের জন্য যেটা আমি করেছিলাম প্র্যাকটিসের জন্য, সেটা এই যে এইটা। তাহলে এটাতে আসলাম, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের ইন্টারফেস। এখান থেকে আমরা বেশ কিছু কাজ করেছিলাম। প্রথমে এই 3 লাইন থেকে এই যে এখানে সেকশন গুলো দেখতে পাচ্ছি, এই সেকশন গুলো থেকে এই যে বিজনেস সেটিংস, এই সেকশনটা আপনাদের সাথে আলোচনা করেছিলাম মোটামুটি। এখান থেকে ইউজার সেকশন থেকে ইউজার কি, এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, মানে বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস দেওয়ার জন্য যে এখান থেকে দিতে হয় পিপল থেকে, সেটা আপনাদের দেখিয়েছিলাম। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট সেকশন থেকে পেজ, পেজ কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখিয়েছিলাম। অ্যাড অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করতে হয় এবং অ্যাড অ্যাকাউন্ট কেন তৈরি করতে হয় সেটাও আমরা আলোচনা করেছিলাম। তারপরে বিজনেস এসেট গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। বিজনেস এসেট গুলোর মধ্যে হচ্ছে পেজ, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাপ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। তারপরে হচ্ছে এখানে ডাটা সোর্সে পিকজেল। এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। এখন পিকজেলটা কি সেটা আলোচনা বিস্তারিত ভাবে করেছিলাম। পিকজেলটা হচ্ছে যে আমাদের বিজনেস, আমরা এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে আমরা একটা বিজনেস গ্রো করার জন্য এই অ্যাকাউন্টটাকে ইউজ করে, অর্থাৎ এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটাকে ব্যবহার করে পেইড মার্কেটিং এর মাধ্যমে আমরা একটা বিজনেসে সেলস জেনারেট করতে পারি। আর সেলস জেনারেট কিভাবে হয় সেটা যারা অনলাইন থেকে কেনাকাটা করছেন আপনারা অবশ্যই জানেন, যে একটা ওয়েবসাইটে গিয়ে বা ফেসবুকে যে বিজ্ঞাপনগুলো দেখা যায়, স্পন্সর অ্যাড গুলো দেখা যায়। যেমন আমি এখন ফেসবুকে আছি, যখন স্ক্রলিং করতে থাকবো, এই যে স্পন্সর, বিজ্ঞাপন চেনার উপায়, বিজ্ঞাপন চেনার উপায় হচ্ছে স্পন্সর লেখা থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে বিজ্ঞাপন চেনার উপায়। এটা কিন্তু একটা বিজ্ঞাপন চলতেছে। তো একটা বিজ্ঞাপন, এই যে একটা বিজ্ঞাপন 5টা জিনিসের সমন্বয়ে হয়। যারা বিজ্ঞাপন গুলো তৈরি করে, প্রথমে প্রাইমারি টেক্সট দেয়, উপরে যেটা থাকে এটা প্রাইমারি টেক্সট। তারপরে মাঝখানে যেটা থাকে সেটা ইমেজ বা ভিডিও আকারে থাকে। এই যে বিজ্ঞাপনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিডিও আকারে। আর নিচে যেটা থাকে এটা হলো হেডলাইন, এই যে ঘন্টার কাজ মিনিটে করতে এখনই অর্ডার করুন, এটা হচ্ছে তাদের কি হেডলাইন। আর এখানে এই যে ডাউনলোড নামে একটা বাটন আছে, এটা হচ্ছে সিটিএ বাটন। অর্থাৎ 5টা জিনিসের সমন্বয়ে একটা বিজ্ঞাপন হয়। প্রাইমারি টেক্সট, ইমেজ বা ভিডিও, তারপরে হেডলাইন, এই যে উপরে একটা আছে ডেসক্রিপশন, আর এই যে সিটিএ বাটন, এই 5টা জিনিসের সমন্বয়ে একটা বিজ্ঞাপন হয়। এখন এই বিজ্ঞাপনটা দেখার পরে, অর্থাৎ এটা তো একটা সার্ভিস নিয়ে। আর প্রোডাক্ট রিলেটেড যে বিজ্ঞাপনগুলো আপনারা দেখেন, অর্থাৎ প্রোডাক্ট রিলেটেড বিজ্ঞাপনগুলো যে দেখা যায় ফেসবুকে, সেগুলো দেখার পরে যদি আপনার সেই প্রোডাক্টটা কেনার প্রয়োজন হয় বা ভালো লাগে বা কিনতে মন চায়, তাহলে অবশ্যই আপনি সেই প্রোডাক্টটা কেনার জন্য কি করবেন, সিটিএ বাটন যে থাকে এখানে প্রোডাক্টের বিজ্ঞাপনের সাথে এরকম, সেখানে ক্লিক দেন বা ইমেজের উপর ক্লিক দেন, দেওয়ার পরে একটা ওয়েবসাইটে নিয়ে চলে আসে। ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন। এখানে প্রোডাক্টের দাম দেখা যায়, কত দাম, প্রাইস কত, প্রোডাক্টের নামটা কি, হ্যাঁ, অল এভরিথিং এখানে দেখা যায়। তারপরে এখান থেকে একটু কাট করা যায়, চেক আউট করা যায়, পারচেস করা যায়। তাহলে এই যে আমি একজন কাস্টমার হিসাবে আমি যে ফেসবুকে বিজ্ঞাপন দেখলাম, স্পন্সর বিজ্ঞাপন দেখলাম, দেখার পরে এই প্রোডাক্টটা আমি কিনবো, ভালো লেগেছে। তাহলে কেনার জন্য আমি তাদের এই প্রোডাক্টের সিটিএ বাটনে যখন ক্লিক দিলাম বিজ্ঞাপনের, বা ইমেজের উপরই ক্লিক দিলাম, দেওয়ার পরে আমাকে তাদের ওয়েবসাইটে নিয়ে চলে আসলো। ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আমি একটা প্রোডাক্ট কিনলাম, বা হচ্ছে আহ কিনার পর্যন্ত, অর্থাৎ পার্সেস পেজ পর্যন্ত আমি গেলাম, কিন্তু পারচেস করলাম না ফাইনালি। পারচেস পেজ পর্যন্ত গিয়ে আমি আবার রিটার্ন চলে আসলাম, যে কোনো একটা কিছু প্রবলেমের কারণে, বা যে আমার মাইন্ড চেঞ্জ হয়ে গেল যে আমি এখন কিনবো না। অথবা আমি ওয়েবসাইটে আসলাম, আসার পরে এখানে জাস্ট এই প্রোডাক্টটাকে ভিউ করলাম, এই প্রোডাক্টটাকে ভিউ করলাম, এই যে এড টু কার্ট আছে, বা এড টু কার্ট পর্যন্ত করলাম, করার পরে আমি রিটার্ন চলে আসলাম, কিনলাম না প্রোডাক্টটা। তো এই ধরনের কাস্টমার গুলোকে, অথবা আমি ওয়েবসাইটে এসে আমি প্রোডাক্টটা কিনেই ফেললাম, পারচেস করেই ফেললাম, তাহলে এই যে কাস্টমার গুলো আসতেছে, ইভেন্ট ঘটাইতেছে, অ্যাক্টিভিটি ঘটাইতেছে, এই কাস্টমার গুলোকে ট্যাগ করার জন্য আমাদের এই পিক্সেলটাকে ব্যবহার করতে হয়। পিক্সেলের মাধ্যমে কাস্টমারের ইভেন্ট গুলো আমরা ট্যাগ করতে পারি। অর্থাৎ
আমাদের বিজ্ঞাপনটা ফেসবুকে দেখলো, দেখার পরে কাস্টমার ইন্টারেস্টেড হইলো প্রোডাক্ট কেনার জন্য, অথবা প্রোডাক্ট এই রিলেটেড আরো প্রোডাক্ট ওয়েবসাইটে আছে কিনা সেটা দেখার জন্য। হ্যাঁ, যে কাস্টমার গুলো আমাদের বিজ্ঞাপন দেখে ওয়েবসাইটে প্রবেশ করলো, প্রবেশ করার পরে কেউ কিনলো, কেউ কিনলো না, কেউ শুধু প্রোডাক্টটা দেখলো। হ্যাঁ, এই যে কাস্টমার ইভেন্ট গুলো ঘটাইলো, এই ইভেন্ট গুলো ট্যাগ করার জন্য আমাদের হচ্ছে এই পিক্সেল ব্যবহার করতে হয়। এখন ইভেন্ট ট্যাগ করে লাভটা কি? যারা নতুন আছেন অনেকেই প্রশ্ন থাকতে পারে যে ইভেন্ট ট্যাগ করে আমাদের লাভটা কি? কাস্টমার লাভ এটাই যে কাস্টমার গুলো আমাদের ওয়েবসাইটে ভিজিট করলো বিজ্ঞাপন দেখার পরে, তারা আমাদের টার্গেটেড কাস্টমার। কেমন টার্গেটেড কাস্টমার? তারা অবশ্যই ইন্টারেস্টেড হয়েই কিন্তু আমাদের ওয়েবসাইটে অর্থাৎ আমাদের দোকানে ভিজিট করছে। তাহলে তারা কিনলো না, যে কোনো প্রবলেমের কারণে বা ওয়েবসাইটে প্রবেশ করার পরে তাদের মনে হলো যে এখন কিনবো না, পরে কিনবো, অন্য সময় কিনবো। এই বিভিন্ন রকমের মানে মাইন্ড চেঞ্জ হওয়ার কারণে দেখা যায় কাস্টমার রিটার্ন চলে যায় ওয়েবসাইট থেকে। এখন এই কাস্টমার গুলোকে আবার যদি ট্যাগ করে রাখতে পারি আমরা, তাদের ইনফরমেশন গুলো, ইভেন্ট গুলো যদি ট্যাগ করে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা দ্বিতীয়বার যখন আবার ক্যাম্পেইন চালাবো, বিজ্ঞাপন চালাবো, স্পন্সর, তখন তাদের কাছে আবার দেখাইতে পারবো, অন্যভাবে দেখাইতে পারবো, আবার রিটার্গেটিং করতে পারবো তাদেরকে। এই জন্যই কিন্তু পিক্সেলটা ব্যবহার করতে হয় ওই কাস্টমার গুলোকে ধরে রাখার জন্য। তারপরে দেখেন, এখান থেকে আরেকটা যে বিষয় আছে, এগুলো সিম্পল বিষয়, এগুলো আপনাদের তেমন না জানা থাকলেও সমস্যা নেই। আর এখান থেকে যে ডোমেইন ভেরিফাই, ডোমেইনটা আমাদের ভেরিফাই করে নিতে হয়। ডোমেইনটা কেন লাগে? ডোমেইন কি? ডোমেইন হচ্ছে একটা দোকানের একটা নামকেই ডোমেইন বলা হয়। যেমন এটা হচ্ছে একটা দোকান অনলাইনে, অনলাইনে এটা একটা দোকান, এই দোকানের এই যে নাম hijabbook.com, এটা হচ্ছে নাম, এটাকে একটা ডোমেইন বলা হয়। এই ডোমেইনটাকে আমাদের ভেরিফাই করে নিতে হয় কিসের সাথে? এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে, ডোমেইন ভেরিফাই। তারপরে এখানে যেটা আরেকটা বিষয় লাগে সেটা হচ্ছে আপনাদের এই যে বিলিং এন্ড পেমেন্ট, এই জিনিসটা লাগে আমাদের। বিলিং এন্ড পেমেন্ট মেথডটা কেন লাগে? অর্থাৎ আমি আপনাদেরকে অ্যাড অ্যাকাউন্ট দেখাইছিলাম, অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের ফেসবুককে পেমেন্ট করতে হয়। আমরা যে পেইড মার্কেটিং করব, আমরা যে পেমেন্ট মেথড করব, হ্যাঁ, অর্থাৎ দেখেন, আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট দেখেছিলাম, এই যে অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টটা কেন লাগে আপনাদের সাথে আলোচনা করেছিলাম গত ক্লাসে, আমি আবার রিপিট করি। এটা এই জন্যই লাগে যে অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমেই ফেসবুককে কি করতে হয়? পেমেন্ট করতে হয়। যেমন এক্সাম্পল, এই যে একটা বিজ্ঞাপন স্পন্সর অ্যাড দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে এগুলো সার্ভিস দেয়, এবং তারা এখানে পেমেন্টের অপশন গুলো রেখেছে। এখন এরা যে স্পন্সর অ্যাড চালাচ্ছে, এই অ্যাডটা ফেসবুকের মাধ্যমে, হচ্ছে হিউজ পরিমাণ অডিয়েন্সের কাছে দেখাইতেছে, রিচ করাচ্ছে। তাহলে মানুষের কাছে যে বিজ্ঞাপনটা দেখাইতেছে, এই যে ডিজিটাল জুন, এই পেজের ফলোয়ার হিসেবে যারা আছে তারাও দেখতেছে, এবং ফলোয়ারের বাইরে যারা যারা ফলোয়ার হিসেবে নাই তারাও দেখতেছে। তো এটার জন্য ফেসবুককে টাকা দিতে হচ্ছে না? এই টাকাটা দেওয়ার জন্য, অর্থাৎ দৈনিক যে স্পেন্ড করা হয় বিজ্ঞাপন খরচটা, সেটার জন্যই কিন্তু আমাদের কি লাগে? অ্যাড অ্যাকাউন্ট লাগে। আর এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমেই আমাদের পেমেন্টটা করতে হয়। এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমাদের পেমেন্ট মেথড সেট করতে হয়, এবং সেই পেমেন্ট মেথডের মাধ্যমেই ফেসবুককে টাকা দিতে হয়। সো এখান থেকে যে বিলিং এন্ড পেমেন্ট মেথড, এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমাদের কার্ডটা, এগুলো সব ক্লায়েন্টের রেডি থাকে, জাস্ট আপনাদের দেখাই দিচ্ছি জানার জন্য। হ্যাঁ, এখানে কার্ড এড করতে হবে, অলরেডি আমার একটা কার্ড এড করা আছে। এটা নিয়ে আপনাদের প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা ক্লায়েন্টের সবকিছু করাই থাকবে, জাস্ট অ্যাক্সেস দিবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের। এই যে এখান থেকে অ্যাক্সেস দিবে, ইউজার থেকে, পিপল থেকে অ্যাক্সেস দিবে আপনাদের, আপনারা নিয়ে কাজ করবেন। এখন আমি যে কাজগুলো দেখাবো এগুলো আপনাদের শেখার বিষয়। আর এখন যেগুলো আলোচনা করেছি এখান থেকে, যে সেট গুলো যেগুলো আলোচনা করেছিলাম, অ্যাড অ্যাকাউন্ট, পেজ, হ্যাঁ, অ্যাক্সেস কিভাবে দেয়, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম, পিক্সেল, এগুলো আপনাদের জাস্ট ভালোভাবে জানা থাকলে হয়েছে। এখন দেখেন বিজনেস ম্যানেজারে মোটামুটি এই সেটিংস গুলো, বিজনেস সেটিংস এর মধ্যে এই সেটিংস গুলো করলেই হয়ে যায়। তারপরে দেখেন, যেটা আমাদের এখন, এই যে যারা হচ্ছে বিজ্ঞাপন কি জিনিস, এই যে স্পন্সর অ্যাড আপনারা দেখতে পাচ্ছেন, যারা একদম ধারণা নাই ডিজিটাল মার্কেটিং এর, হ্যাঁ, বা আহ, একদমই ধারণা নাই, তাদের কাছে মনে হবে যে স্পন্সর অ্যাড
এটা কিভাবে হয় বা কি জিনিস, হ্যাঁ? বা এখানে যদি আমি ক্লিক দিই, ক্লিক দিলে দেখেন কোথায় নিয়ে চলে যায়। ক্লিক দিলে তাদের ওয়েবসাইটে নিয়ে চলে আসছে, ল্যান্ডিং পেজে। আমি ক্লিক দিলাম কোথায়? এই যে এখানে। কিন্তু আমাকে নিয়ে চলে আসলো কোথায়? তাদের ওয়েবসাইটে। তাদের ওয়েবসাইটে নিয়ে চলে আসলো। এখান থেকে আমি বাই নাও মানে কিনতে পারবো তাদের সার্ভিসটা। ঠিক আছে? এটা হচ্ছে তাদের ল্যান্ডিং পেজ। তো এখন এই জিনিসটা কিভাবে হয়, কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখবো, হ্যাঁ? তো সেটা দেখার জন্য আমরা বিজনেস সেটিংস তো দেখেছি। তো ওইটা দেখার জন্য আমাদের কি করতে হয়? এই যে অ্যাডভার্ট ম্যানেজার, এটা হচ্ছে আগে অ্যাড ম্যানেজার বলতে পারেন আপনারা, হ্যাঁ? এখন আপডেট আসছে, আপডেট আসার কারণে কিছু ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আমরা এই যে অ্যাড ম্যানেজারে চলে যাব। অ্যাড ম্যানেজারে আসার পরে দেখেন আমাদের কি কি করতে হবে এখান থেকে। দেখেন অ্যাড ম্যানেজারে আসলাম। তো এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ? এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আমি ক্যাম্পেইন চালাবো, অর্থাৎ এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমার পেমেন্ট মেথড অ্যাড করা আছে। এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমার পেমেন্ট মেথড কি করা আছে? অ্যাড করা আছে। এখন এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আমি ক্যাম্পেইন চালাবো। এখন আসেন, ক্যাম্পেইন মানে কি? ক্যাম্পেইন মানে হচ্ছে প্রচার প্রসারণা করা। জাস্ট আমি দুইটা ক্যাম্পেইন দেখানোর পরে আপনাদের সাথে আরেকটু বিস্তারিত আলোচনা করলে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। ক্যাম্পেইন মানে হচ্ছে প্রচার বা প্রসারণা করা। এখন এটা কি? অ্যাড অ্যাকাউন্ট। দেখেন এই যে এখান থেকে আমি একটা অ্যাড অ্যাকাউন্ট করেছিলাম। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? আচ্ছা, এখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট করেছিলাম। দেখেন এই যে এই নামে অ্যাড অ্যাকাউন্ট, লাস্ট হচ্ছে 58 অ্যাড অ্যাকাউন্ট নাম্বার, এবং এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমার পেমেন্ট মেথড অ্যাড করা আছে। এখন আমি যখন অ্যাড ম্যানেজারে আসলাম, দেখেন অ্যাড অ্যাকাউন্ট কিন্তু এটাই 58। এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমি ক্যাম্পেইন চালাবো। ক্যাম্পেইনটা যখন আমি চালাবো, তখন ক্যাম্পেইন চালানোর পরে যখন ক্যাম্পেইনটা আমি পাবলিশ করব, সেটা অ্যাক্টিভ হবে, সেটা কিন্তু মানুষের কাছে এরকম ভাবেই দেখাবে। প্রথমে প্রাইমারি টেক্সট থাকবে, 5টা জিনিসের সমন্বয়ে একটা ক্যাম্পেইন, অর্থাৎ একটা বিজ্ঞাপন তৈরি করা হয় অ্যাডভান্স লেভেলের। একটা হচ্ছে প্রাইমারি টেক্সট, একটা হচ্ছে ইমেজ, আরেকটা হচ্ছে ডেসক্রিপশন হেডলাইন, আরেকটা হচ্ছে এই যে সিটিএ বাটন। এখন দেখেন, তাহলে আমি এখান থেকে কি করব? আমাদের ক্যাম্পেইন সেকশনে আসছি, এখন আমরা অ্যাড ম্যানেজারের মধ্যে আছি। অ্যাড ম্যানেজার থেকে মূলত সমস্ত বিজ্ঞাপনগুলো ম্যানেজ করা হয়। তাহলে অ্যাড ম্যানেজার আসার পর এখান থেকে ক্রিয়েট, যারা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করেছেন, প্র্যাকটিস করছেন গত ক্লাস, তারা অবশ্যই এটা ভালোভাবে বুঝতেও পারবেন, করতেও পারবেন, না প্র্যাকটিস করতে পারবেন। তাহলে এখন দেখেন এখানে আমাদের কিছু অবজেক্টিভ আছে, যেগুলোকে ওডেক্সও বলা যেতে পারে, হ্যাঁ, অবজেক্টিভ। এখন অবজেক্টিভের মধ্যে এই অবজেক্টিভ গুলো যারা মূলত সুন্দরভাবে ম্যানেজ করতে পারবে, এই অবজেক্টিভ গুলো ভালোভাবে বুঝতে পারবে, এবং এই অবজেক্টিভের মোটিভ গুলো যারা ধারণ করতে পারবে, হ্যাঁ, তারাই হচ্ছে অ্যাড ক্যাম্পেইন স্পেশালিস্ট হতে পারবে। এখন দেখেন অবজেক্টিভের মধ্যে প্রথম অবজেক্টিভ যেটা আছে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মানে কি? অ্যাওয়ারনেস মানে হচ্ছে প্রচার প্রসারণা করা। অ্যাওয়ারনেস মানে আমার একটা ব্র্যান্ড আছে, আমার ব্র্যান্ডটা কি? আমার ব্র্যান্ড হচ্ছে এই যে হিজাবের বিজনেস, হ্যাঁ, এটা আমার একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডটাকে আমি কি করব? অ্যাওয়ারনেস করব, মানুষের কাছে দেখাবো, হিউজ পরিমাণে মানুষের কাছে রিচ করাবো, হ্যাঁ। অ্যাওয়ারনেস মানে হচ্ছে কি করা? প্রচার করা। তাহলে এই প্রচারটা আমরা কেন করব? প্রচারটা এই জন্য করব যে আমাদের বিজনেসটা হচ্ছে নিউ, একদম নতুন। যখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার নতুন একটা বিজনেস লঞ্চ করছি, বিজনেসটা আমার সমস্ত প্রোডাক্ট ওয়েবসাইটে আপলোড দেওয়া হয়ে গেছে, এখন আমি এই প্রোডাক্ট গুলো সেল করতে চাই, এই প্রোডাক্ট গুলো আমি কি করতে চাই? অনলাইনে বিক্রি করতে চাই। তখন আপনি কি করবেন? আপনি তখন আপনার স্ট্র্যাটেজি ফলো করতে হবে। ফেসবুকের স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি কি? স্ট্র্যাটেজির মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই বিজনেসটা কেউ চিনে না। আপনার বিজনেসটা একদম নতুন, যেহেতু সেই বিজনেসটা তো কেউ চিনে না, আপনার এই প্রোডাক্ট এখান থেকে কিনলে কেমন বেনিফিট হবে বা মানে চিনেই না কাস্টমাররা, অনলাইন কাস্টমাররা, তাহলে তারা তো আর কিনবে না। প্রথমে তাদের কাছে পরিচিতি লাভ করাইতে হবে আপনার বিজনেসটাকে। ধরেন হিজাবের বিজনেস, এই বিজনেসটাকে প্রথমে কি করতে হবে? পরিচিতি লাভ করাইতে হবে। আর পরিচিতি লাভ করানোর জন্য আমাদের এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ব্যবহার করতে হয়। অবজেক্টিভ হচ্ছে অ্যাওয়ারনেস। এই অ্যাওয়ারনেস এর মাধ্যমেই হচ্ছে আমাদের কি করতে হবে?
বিজনেসটাকে প্রথমে পরিচিতি লাভ করাইতে হবে। তাহলে আজকে আমরা আমাদের একটা নতুন বিজনেস এক্সাম্পল মনে করেন, এটা আমাদের নতুন একটা বিজনেস ক্লায়েন্ট আমাদের দিয়েছে। এই বিজনেসটা থেকে তারা সেলস জেনারেট করবে, প্রোডাক্ট বিক্রি করবে অনলাইনের মাধ্যমে। তাহলে আমরা কি করব, এই বিজনেসটাকে, এই আমাদের বিজনেস আছে একটা, বিজনেসের নাম হচ্ছে এটা হিজাব শপ, হ্যাঁ, হিজাব বুক। তাছাড়া বিজনেসের মধ্যে এই প্রোডাক্ট আছে, বিভিন্ন রকমের সাইজের প্রোডাক্ট আছে, হ্যাঁ। এগুলো আমরা কাস্টমারের কাছে প্রথমে পরিচিতি লাভ করাবো। আর এই পরিচিতি লাভ করানোর জন্যই আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কি করতে হবে, লঞ্চ করতে হবে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের কি করতে হবে, বিজনেসটাকে পরিচিতি লাভ করাতে হবে। তাহলে আমাদের অবজেক্টিভ হবে কি, অ্যাওয়ারনেস। কন্টিনিউ কন্টিনিউ করার পরে এখানে দেখেন 3টা সেকশন চালু হয়েছে, এখানেও খেয়াল করতে পারেন। দেখেন এখানে, এখানে যদি খেয়াল করেন, এই যে একটা সেকশন, এই যে একটা সেকশন, এই যে একটা সেকশন। আবার এখানে যদি খেয়াল করেন, এখানে একটা সেকশন, এখানে একটা সেকশন, এখানে একটা সেকশন। টোটাল 3টা সেকশন চালু হয়েছে। মানে এখানে অ্যাওয়ারনেস, এটা হচ্ছে ক্যাম্পেইন। এই যে 1 নম্বরে যেটা দেখতেছেন, এটা হচ্ছে ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আন্ডারে অ্যাডসেট, অ্যাডসেটের আন্ডারেই অ্যাড কপি। এখানেও দেখেন ক্যাম্পেইন, ক্যাম্পেইনের আন্ডারে অ্যাডসেট, অ্যাডসেটের আন্ডারে অ্যাড। এখন দেখেন ক্যাম্পেইন মানে কি, প্রচার প্রসারণা করা। তাহলে আমরা কি করব, আমাদের বিজনেসটা, নতুন বিজনেস, এই বিজনেসটাকে প্রচার প্রসারণা করব। প্রচার প্রসারণা করার জন্য কি করতে হবে, আমাদের অ্যাওয়ারনেস করতে হবে, অর্থাৎ মানুষের কাছে রিচ করাতে হবে, মানুষের কাছে পরিচিতি লাভ করাতে হবে, তাই না? এই পরিচিতিটা করাবো আমরা অ্যাওয়ারনেসের মাধ্যমে। তাহলে এখন আমরা আছি ক্যাম্পেইন সেকশনে। ক্যাম্পেইনের মাধ্যমে আমরা পরিচিতি লাভ করাবো কাদের কাছে, সেটা বলে দিতে হবে অডিয়েন্সের আমাদের কাছে। অ্যাডসেটে। হ্যাঁ, সেটা হবে আমাদের বলে দিতে হবে অ্যাডসেটের মধ্যে। অর্থাৎ ক্যাম্পেইন, খুব মনোযোগ দিয়ে বুঝেন কথাগুলো, হ্যাঁ। ক্যাম্পেইন মানে কি, ক্যাম্পেইন মানে হচ্ছে প্রচার বা প্রসারণা করা। এখন আমাদের বিজনেসটা প্রচার প্রসারণা কখন হবে, যখন অডিয়েন্সরা দেখবে, তাই না? যখন অডিয়েন্সরা জি দেখবে ভাই। তখনই তো প্রচার প্রসারণা হবে। এখন অডিয়েন্সদেরকে দেখাবো কিসের মাধ্যমে, অ্যাওয়ারনেসের মাধ্যমে। অ্যাওয়ারনেস মানেই কি, প্রচার পরিচিতি প্রসারণা। লাভ করানো। প্রচার প্রসারিত লাভ করা। হ্যাঁ, পরিচিতি লাভ করা। প্রচার প্রসারণা হচ্ছে ক্যাম্পেইন। ক্যাম্পেইনের মাধ্যমে বিজনেসটাকে আমরা প্রচার করব, প্রসার করব। আর সেটা প্রচার প্রসার কখন হবে, যখন পরিচিতি লাভ হবে মানুষের কাছে, তখনই কিন্তু আমাদের বিজনেসটা প্রচার বা প্রসার হবে। এখন আমরা প্রচার প্রসার করব অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে, তাই না? এখন কাদের কাছে প্রচার প্রসারণা করব আমরা, কোন ধরনের অডিয়েন্সের কাছে? আমার এই বিজনেসে হিজাব, এই হিজাব গুলো কোন ধরনের অডিয়েন্সরা কিনবে, কোন ধরনের অডিয়েন্সরা মানে এই ধরনের প্রোডাক্ট ইউজ করে, বা কোন ধরনের, কোন দেশের অডিয়েন্সের কাছে আমি প্রচার প্রসারণাটা করব, আমার বিজনেসটা পরিচিতি লাভ করাবো। এই জিনিসগুলো আমরা করে থাকি অ্যাড সেটের মধ্যে, বা এই যে অ্যাড সেকশন, অ্যাড সেটের মধ্যে, হ্যাঁ, অ্যাড সেট। আর আমরা ফাইনালি যে জিনিসটা মানুষকে দেখাবো, দেখানোর মাধ্যমে পরিচিতি লাভ করাবো, অর্থাৎ একটা অ্যাডস, যে 5টা জিনিসের সমন্বয়ে যে একটা অ্যাড হয়, হ্যাঁ, এই যে যেটা বলছিলাম, স্পন্সর, প্রাইমারি টেক্সট, ইমেজ, হেডলাইন, ডেসক্রিপশন আর সিটি বাটন। এই যে এরকম অ্যাড, এই অ্যাডটা ফাইনালি আমরা যেটা মানুষকে দেখাবো, এই যে এটা আমরা দেখতেছি, এটা একটা অ্যাড। ফাইনালি আমরা যে জিনিসটা দেখাবো সেটা আমরা করি কোথায় থেকে, এই অ্যাড সেকশন থেকে, অ্যাড সেকশন। তাহলে দেখেন ক্যাম্পেইনের আন্ডারে এটা হচ্ছে ক্যাম্পেইনের স্ট্রাকচার। ক্যাম্পেইনের স্ট্রাকচার অর্থাৎ স্ট্রাকচার মানে কি, গঠন, গঠন প্রণালী। ক্যাম্পেইনের গঠন কি, ক্যাম্পেইনের স্ট্রাকচার হচ্ছে ক্যাম্পেইনের আন্ডারে কি, অ্যাড সেট, অ্যাড সেটের আন্ডারে অ্যাড। তাহলে অ্যাড সেটের মধ্যে আমরা সমস্ত টার্গেটিং করি, যত রকমের টার্গেটিং আছে, অর্থাৎ অ্যাড সেটের মধ্যে আমরা যে কাজগুলোই করব সেটাই টার্গেটিং। অ্যাডসেটের মধ্যে কি করা যায়, কোন দেশের মানুষের কাছে দেখাবো, কাদের কাছে দেখাবো, হ্যাঁ, এই জিনিসগুলো, কত টাকা দৈনিক আমরা স্পেন্ড করব, আমাদের অ্যাডটা কতদিন চলবো, এই টার্গেটিং গুলো আমরা করে থাকি অ্যাডসেটের মধ্যে। আর অ্যাড এর মধ্যে আমরা যেটা করি, অ্যাড কপি তৈরি করি। অ্যাড কপি কোনটা, যেটা ফাইনালি মানুষ দেখবে, এই যে এরকম ভাবে স্পন্সর অ্যাড, এটাই হচ্ছে অ্যাড কপি। এই অ্যাড কপিটা তৈরি করি আমরা এই অ্যাড সেকশন থেকে। আর অ্যাড কপি হতে হবে অ্যাট্রাকটিভ অ্যাড কপি, যেটা মানুষ দেখলে পরে সুন্দরভাবে আমাদের প্রোডাক্টের প্রতি, বিজনেসের প্রতি ইন্টারেস্ট হবে আর কি। এখন দেখেন,
এখন আমরা আছি কোথায়? ক্যাম্পেইন সেকশনে। তাহলে আমাদের ক্যাম্পেইনটা কিসের জন্য? এই বিজনেসের জন্য। হিজাব শপ মানে হিজাব বুক, এই বিজনেসের জন্য আমাদের ক্যাম্পেইনটা কি করতেছি? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, হিজাব বুক। ক্যাম্পেইনের নামটা রাখলাম আমাদের বিজনেসের নামে। তারপরে এখান থেকে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন, হ্যাঁ এই যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট যেটা, এটা নিয়ে অনেক আলোচনা আছে, এটা আপনাদের সাথে এখন আলোচনা করব না। হ্যাঁ, এটা আপাতত এখন প্রয়োজন নেই, যখন প্রয়োজন তখন বলবো। তারপর এবি টেস্ট, এটা নিয়ে একটা আলোচনা আছে, সেটাও যখন প্রয়োজন হবে তখন বলবো। তাহলে আমরা ক্যাম্পেইনের মধ্যে আপাতত আমাদের বিজনেসের নামটা দিয়ে দিলাম, ক্যাম্পেইন নেম। তারপরে এখন নেক্সট আসি, দেখেন ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেট, এখন আমরা অ্যাড সেটে চলে যাব। অ্যাড সেটে আসলাম, এখন আমরা অ্যাড সেট সেকশনে আসলাম। অ্যাড সেট সেকশনে আসার পরেও আমরা বিজনেসের নামটাই দিয়ে দিলাম, অ্যাড সেটের নামটা। এখান থেকে আমাদের পারফরমেন্স গোল, আমাদের গোলটা পারফর্ম করবে কিসের উপর ভিত্তি করে, মানে কিসের জন্য? আমাদের উদ্দেশ্য কি? প্রচার প্রসারণা করা। আমাদের উদ্দেশ্য অ্যাওয়ারনেস করা, মানুষের কাছে পরিচিতি লাভ করানো, নতুন বিজনেস। তাহলে পরিচিতি করাতে গেলে কিসের বিকল্প নাই? পরিচিতি করাতে গেলে রিসের কোনো বিকল্প নাই, মানে যত রিস হবে তত পরিচিতি লাভ হবে। বিজনেসটা যত রিচ হবে, আমাদের ক্যাম্পেইনটা অর্থাৎ আমাদের বিজ্ঞাপনটা অ্যাডসটা যত রিচ হবে, তত কি হবে? পরিচিতি লাভ হবে। তাহলে এখানে আমাদের পারফরমেন্স গোলটা থাকবে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, অর্থাৎ আমাদের অ্যাডসটা, এই যে আমি যে এখন অ্যাডসটা দেখলাম, এটা রিচ করলাম, তাই না? এই যে অ্যাডসটা একবার দেখলাম, রিচ করলাম, একের অধিকবার দেখলাম, দুইবার মানে ইমপ্রেশন হইলো আর কি। হ্যাঁ, আপনাদের সাম টার্মস নিয়ে কিছু আলোচনা করছিলাম আগে, ওইটা যারা মনে আছে তারা বুঝতে পারবেন। তাহলে একবার দেখা মানে রিচ করা, একবার রিচ করা। একের অধিক দেখা মানে ইমপ্রেশন করা। এখন দেখেন, তাহলে আমার অ্যাডসটা, আমি চাচ্ছি আমার অ্যাডসটা প্রচুর পরিমাণে রিচ হোক, মানুষ দেখুক, তাহলে আমার গোলটা থাকবে এটা। তারপরে ফেসবুক পেজ, পেজ কোন পেজের মাধ্যমে আমার অ্যাডটা আমি দেখাবো কাস্টমারের কাছে? দেখেন এখানে হিজাব নিয়ে কি কোনো পেজ ছিল? আচ্ছা, বিডি সবই রাখলাম আপাতত। এই পেজের মাধ্যমে আমি কাস্টমারকে কি করব? অ্যাডটা দেখাবো। এখন দেখেন এই যে অ্যাডটা দেখতেছি, ডিজিটাল জোন, এই পেজ, এই পেজের মাধ্যমে কিন্তু তারা একটা আমাদেরকে দেখাইতেছে। তা আমরা এখানে কোন পেজের মাধ্যমে একটা দেখাবো? আমার তো একের অধিক পেজ থাকতেই পারে। তাহলে বিডি শপ নামে যে পেজ আছে, এই পেজের মাধ্যমে আমি একটা কাস্টমারের কাছে দেখাবো। আমি আগে বলেছি এখানে যা কিছু করব ওইটাই টার্গেটিং। এখানে অ্যাড সেটের নামটা দিলাম, অ্যাড সেটের মধ্যে যা কিছু করবো ওইটাই টার্গেটিং। এখানে টার্গেটটা কি করলাম? ফেসবুককে বলে দিলাম আমার ক্যাম্পেইনটা প্রচুর রিচ করা দরকার, মানে রিচ হওয়া দরকার, মানুষের কাছে দেখানো দরকার। এটা এখান থেকে টার্গেট করে দিলাম, বলে দিলাম। কোন পেজের মাধ্যমে দেখাবো সেটা ফেসবুকে এখান থেকে বলে দিলাম, বিডি শপ পেজের মাধ্যমে। তারপরে এখান থেকে আসেন, কত টাকা খরচ করব, ফেসবুককে কত টাকা দিব দৈনিক স্পেন্ড। এখানে 395 টাকা আছে। আমি যদি ফেসবুকে বলি দৈনিক হচ্ছে তুমি দৈনিক 1000 টাকা, হ্যাঁ দৈনিক 1000 টাকা। আর একটু কম দিই, দাঁড়ান 500 দিই। ফেসবুককে বলে দিলাম যে দৈনিক 500 টাকা করে তুমি আমার কার্ড থেকে কাটবা, খরচ করবা, এবং এই 500 টাকার বিনিময়ে তুমি আমাকে কি করবা? রিচ করাবা। এখন দেখেন ফেসবুক এখানে একটা এস্টিমেট রেজাল্ট দিছে, 500 টাকার বিনিময়ে ফেসবুক আমাদের দৈনিক 16K থেকে 46K পর্যন্ত রিচ করাবে, মানে মানুষের কাছে দেখাই দিবে 500 টাকার বিনিময়ে। 500 টাকা ফেসবুক নিবে আমাদের কার্ড থেকে। তাহলে ফেসবুককে বলে দিলাম যে দৈনিক 500 টাকা স্পেন্ড করতে চাই আমার এই বিজ্ঞাপনের জন্য, এবং কই তারিখ থেকে কই তারিখ পর্যন্ত আমার এই অ্যাডটা চলতে থাকবে, এটা হচ্ছে ফেসবুক এখান থেকে বলে দিতে পারি আমরা। মনে করেন আজকে হচ্ছে 26 তারিখ, 27 তারিখ থেকে, হ্যাঁ 27 তারিখ থেকে মনে করেন যে 14 দিন চলবে, হ্যাঁ এখানে ফেসবুককে আমরা বলে দিলাম। 27 তারিখ কখন রান হবে? মনে করেন যে সকাল 7টা বাজে রান হবে। সকাল 7টা বাজে রান হবে, এবং হচ্ছে 14 দিন পরে, 14 দিন পরে হচ্ছে রাতের 12টা বাজে গিয়ে আমাদের বিজ্ঞাপনটা অটোমেটিকলি কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এটা এখান থেকে আমরা সেট করে দিলাম। তারপরে হচ্ছে এখন আসেন লোকেশন। এখন আমাদের বিজনেসটা হচ্ছে বাংলাদেশে, তাহলে আমরা পরিচিতিটা লাভ করাবো কোন দেশে? আমরা আমাদের সেলস করার টার্গেট হচ্ছে বাংলাদেশে, আমাদের ডেলিভারি দেওয়ার এবিলিটি হচ্ছে বাংলাদেশে। তাহলে আমাদের বিজনেসটা পরিচিতি
কোথায় লাভ করাতে হবে? বাংলাদেশে লাভ করাতে হবে, তাই না? বাংলাদেশে আমাদের বিজনেসটা পরিচিতি করাতে হবে। সেজন্য আমাদের এখানে কান্ট্রিটা কিন্তু বাংলাদেশই থাকবে। এখন ক্লায়েন্ট যদি হয় অন্য কান্ট্রি, ক্লায়েন্ট যদি হয়, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট যদি হয় ইউএসএ, তাহলে এখান থেকে ইউএসএ দিয়ে দিতে হবে, ইউনাইটেড স্টেট। জাস্ট আমি যেহেতু বাংলাদেশের জন্য করতেছি, সো বাংলাদেশই থাকবে এখানে। হ্যাঁ, বাংলাদেশ, বাংলাদেশ থাকলো। এখানে আরো অনেক ভাবে নেরো করা যায়, এগুলো আহ বিস্তারিত ভাবে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, তারপরে দেখেন আমি কি করলাম, এখানে লোকেশনটা বলে দিলাম ফেসবুকে যে বাংলাদেশের ভিতরে আমার বিজ্ঞাপনটা দেখাইতে হবে। তারপরে এখানে অডিয়েন্স সেকশনে আসেন। এখন আমি যদি ফেসবুককে বলে দেই যে আমার আমার বিজ্ঞাপনটা শুধুমাত্র তারাই দেখবে যাদের বয়স হচ্ছে 20 থেকে এখানে 60 বছর বয়স, শুধু তারাই আমাদের বিজ্ঞাপনটা দেখবে। এখন আমি যে এই যে এদের বিজ্ঞাপনটা দেখতেছি, আমি ফেসবুকে ঢুকলাম, ঢুকে এখানে যে তাদের বিজ্ঞাপনটা দেখতেছি, এই যে বিজ্ঞাপন, হ্যাঁ, হালালি বাজার তাদের পেজ, এই বিজ্ঞাপনটা যে দেখতেছি, আমার বয়স কত, আমার বয়স কত, আমার বয়স কত সেটা ফেসবুকের কাছে কিন্তু ডাটা আছে। কেমনে আছে? যখন আমি ফেসবুক অ্যাকাউন্টটা তৈরি করছি, সেখানে বয়স দিয়ে নাম দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। আর ওই সময় কিন্তু ডাটা গুলো ফেসবুক রেখে দিছে। তার মানে এই যে তারা যে বিজ্ঞাপনটা চালাইছে, এই যে ইনারা, এই বিজ্ঞাপনের মধ্যে যে বয়সটাকে তারা টার্গেট করে দিছে, ওই বয়সের মধ্যে আমিও পড়ে গেছি। যার কারণে আমার কাছেও এই বিজ্ঞাপনটা দেখাইতেছে। সো এখন আমি যদি এখানে ফেসবুককে বলে দেই যে আমার যে বিজ্ঞাপনটা, হিজাব নিয়ে যে বিজ্ঞাপন আমি তৈরি করতেছি, এই বিজ্ঞাপনটা তাদের কাছে দেখাবা যাদের বয়স হচ্ছে 20 থেকে 60 বছর বয়স, তাদের কাছে দেখাবা। এটা যদি ফেসবুককে বলে দিই, তাহলে ফেসবুক কি করবে? যারা ফেসবুক ইউজার আছে বাংলাদেশের মধ্যে এবং তাদের বয়স 20 থেকে 60 বছর বয়স, এই ধরনের অডিয়েন্সের কাছেই শুধু আমাদের বিজ্ঞাপনটা দেখানো হবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মানেই হচ্ছে পরিচিতি লাভ করা। তার মানে সবাই দেখবে আমাদের বিজনেসটা, পরিচিতি সবাই দেখুক, টার্গেটেড কাস্টমার আর অটার্গেটেড কাস্টমার সবাই দেখুক। হুম, যারা হিজাব ব্যবহার করে তারাও দেখুক, যারা ব্যবহার করে না তারাও দেখুক। ঠিক আছে? সো এখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যেটা আছে, সর্বনিম্ন 18 আছে, সর্বোচ্চ আছে 65+, এটা দিয়ে দিবেন এখান থেকে। এখন জেন্ডারের মধ্যে আসেন। জেন্ডার হচ্ছে এখানে অল আছে, এখানে মেন আছে, এখানে ওমেন আছে। এখন আমাদের এই বিজনেসটা হচ্ছে হিজাবের। এখন হিজাব কে ব্যবহার করে বলেন তো? হিজাব কে ব্যবহার করে? শুধুমাত্র ওমেন যারা, তারাই তো ব্যবহার করে, তাই না? মেয়ে তার ব্যবহার করে, এখন জি। হ্যাঁ, এখন এখান থেকে যদি আমি শুধু ওমেন দিয়ে রাখি, তারপরেও কিন্তু ফেসবুক শুধুমাত্র ওমেনদের কাছে দেখাবে বিজ্ঞাপনটা। যারা ওমেন ইউজার, ফেসবুক ইউজার, তাদের কাছে দেখাবে। এবং তাদের বয়স 18 থেকে 65 হবে এর মধ্যে, প্লাস ওমেন যারা। সেক্ষেত্রে আমাদের লস হবে। কি লস হবে? যে আমরা, আমাদের উদ্দেশ্য হচ্ছে পরিচিতি লাভ করানো, সবাই দেখবে, ছেলে মেয়ে সবাই দেখবে। হ্যাঁ, পরিচিতি লাভ করানো। সো এখানে শুধু মেন বা ওমেন দেওয়াটা ঠিক হবে না, এখানে অল দিয়ে রাখতে হবে, পরিচিতি লাভ করানো। এবং বিক্রয়ের ক্ষেত্রে যখন সেলস ক্যাম্পেইন চালাবো, এখন তো পরিচিতি ক্যাম্পেইন চালাইতেছি, যখন বিক্রয় ক্যাম্পেইন চালাবো মানে সেলস ক্যাম্পেইন চালাবো, তখনও আমাদের অলি রাখতে হবে। মেন বা ওমেন স্পেসিফিক ভাবে রাখা যাবে না। কেন রাখা যাবে না সেটার আলোচনা আমি যখন ক্যাম্পেইন করব তখন দেখাবো, বিক্রয় ক্যাম্পেইন। তাহলে আমাদের টার্গেটিং করা হয়ে গেল। এখন প্লেসমেন্টে আসেন। প্লেসমেন্ট এখানে ফেসবুক রিকমেন্ড করে কোনটা? অ্যাডভান্টেজ প্লেসমেন্ট। ফেসবুক যখন যেটা রিকমেন্ড করে সেটাই রাখা উচিত, তাহলে ফেসবুক ভালো রেজাল্ট দেওয়ার সম্ভাবনা থাকে। ফেসবুকের উপরে নতুন বিজনেস নিয়ে নেতাগিরি দেখানোটা কোনোভাবেই উচিত না। সো এখানে আমরা যদি ম্যানুয়াল প্লেসমেন্টে যাই, ম্যানুয়াল প্লেসমেন্টে আসলে দেখেন এখানে বলে দিচ্ছে যে আমরা ফেসবুকে বলে দিতে পারি আমাদের বিজ্ঞাপনটা শুধুমাত্র ফেসবুকে দেখাবা, আর অন্য কোথাও দেখাবা না, মেসেঞ্জারও দেখাবা না। হ্যাঁ, এটা ফেসবুককে আমরা বলে দিতে পারি। তারপরে হচ্ছে এখানে ফেসবুক ফিড আছে, ফেসবুক প্রোফাইল আছে। এখান থেকে আমরা ফেসবুককে বলে দিতে পারি শুধুমাত্র ফিডে দেখাবা, ইনস্টাগ্রাম ফিডে দেখানো দরকার নাই। তারপরে ফেসবুক মার্কেট প্লেসে দেখানো দরকার নাই। বা হচ্ছে আমরা এটাই স্পেসিফিক ভাবে বলে দিতে পারি, কিন্তু সবচেয়ে বেস্ট হবে কোনটা? সবচেয়ে বেস্ট হবে যেটা ফেসবুক রিকমেন্ড করে, এই যে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট। এটা যখন আমরা দিয়ে দিব, তাহলে ফেসবুক তো সবচেয়ে ভালো জানে যে ফেসবুকের মধ্যে এটা হচ্ছে, এই যে দেখেন ভিডিও সেকশন, এটা হচ্ছে ফিড সেকশন, এটা হচ্ছে মার্কেট প্লেস সেকশন। হ্যাঁ, তারপরে আছে রিলস সেকশন আছে। এখন কোন সেকশনে কখন মানুষ বেশি থাকে সেটা ফেসবুকই একমাত্র ভালো জানে আমাদের থেকে।
আমার কথা কি আপনারা মানে আমার যে কথা বোঝানো আপনারা কি বুঝতেছেন ভালোভাবে? একজন একটু আওয়াজ দেন তো। জি, বুঝতে পারতেছি, ক্লিয়ার। আচ্ছা, তাহলে দেখেন কখন কোন সেকশনে কখন ফেসবুকে মানুষ রিলসে বেশি থাকে, কখন ফিডে বেশি থাকে, কখন এই যে শর্ট ভিডিওতে বেশি থাকে, কখন মার্কেট প্লেসে মানুষ বেশি থাকে, এটা ফেসবুক সবচেয়ে বেশি জানে, আমাদের থেকে খুব ভালো জানে। এই জন্য এটা আমাদের কি করতে হবে, অ্যাডভান্টেজ প্লেসমেন্ট যখন রেখে দিব তখন ফেসবুক তার মতো সে অপটিমাইজ করবে। যখন যেখানে মানুষ বেশি থাকবে তখন সেখানে দেখাই দিবে ফেসবুক বিজ্ঞাপনটা। ঠিক আছে, ওইটা গেল। দেখেন তাহলে আমাদের ক্যাম্পেইনের পরে অ্যাড সেট সেকশন, অ্যাড সেট ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেট। তাহলে অ্যাড সেটের মধ্যে আমরা টার্গেটিং গুলো করলাম, কি টার্গেটিং করলাম, কত টাকা দৈনিক স্পেন্ড করব এটা বলে দিলাম ফেসবুককে, কত দিন চলবে এটা বলে দিলাম, তারপরে হচ্ছে কোন লোকেশনে আমাদের ক্যাম্পেইনটা চলবে সেটাও বলে দিলাম, তারপরে হচ্ছে কত বয়স, মানে কোন বয়স থেকে কোন বয়সের মানুষের কাছে আমাদের বিজ্ঞাপনটা দেখানো হবে সেটাও বলে দিলাম, জেন্ডার কাদের কাছে দেখানো হবে সেটাও বলে দিলাম। হ্যাঁ, তারপর প্লেসমেন্টটাও আমরা ফেসবুকে বলে দিলাম। এখন আমরা নেক্সটে আসবো, এখন অ্যাড কপি করব, যেটা মানুষকে মূলত দেখানো হয় সেটা আমরা কি করব, তৈরি করব। এখন নেক্সটে আসেন, এখন অ্যাড। এখন আমরা আছি অ্যাড সেকশনে। অ্যাড সেকশনের নামটা দেই হিসাব বুক। অ্যাড সেকশনে আসার পরে আমাদের কোন পেজের মাধ্যমে দেখাবো, এই যে বিডি শপ এই পেজের মাধ্যমে। তারপরে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমরা যদি চাই ফেসবুকের সাথে ইনস্টাগ্রামেও দেখাবো মানুষকে, ফেসবুকেও দেখবে ইনস্টাগ্রামে দেখবে, তাহলে এখানে আমাদের ইনস্টাগ্রাম পেজটা এড করে দিতে হবে, ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে যেহেতু দেখাতে হবে। তারপর এখান থেকে দেখেন এক্সিটিং পোস্ট আছে, ক্রিয়েটেড আছে, এই দুইটা নিয়ে আলোচনা পরে করব। এখন ক্রিয়েটেড, আমরা একটা অ্যাড ম্যানুয়ালি তৈরি করব। এটার জন্য আমরা সিঙ্গেল ইমেজ ওর ভিডিও, অর্থাৎ একটা ভিডিও দেখেন এই যে এখানে একটা অ্যাড চলতেছে, তারা একটা ইমেজ দিয়ে তৈরি করছে, স্পন্সর অ্যাড একটা ইমেজ দিয়ে তৈরি করছে। হ্যাঁ, এখন আমরাও একটা সিঙ্গেল ইমেজ দিয়ে তৈরি করে আজকে দেখাই, সিঙ্গেল ইমেজ। হ্যাঁ, এখান থেকে সেট আপ ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ মানে কি, ক্রিয়েটিভ মানে হচ্ছে তৈরি করা, তাই না? আমরা একটা অ্যাড তৈরি করব। তাহলে এখন ইমেজ অ্যাড আমরা একটা ইমেজের মাধ্যমে তৈরি করব। এখানে আমাদের কি দিতে হবে, প্রাইমারি টেক্সট। একটা ক্যাম্পেইন একটা অ্যাড তৈরি হয় পাঁচটা জিনিসের সমন্বয়ে। কি কি? প্রাইমারি টেক্সট। কি কি? প্রাইমারি টেক্সট, ইমেজ বা ভিডিও, হেডলাইন, ডেসক্রিপশন, সিটিএ বাটন। তারা সিটিএ বাটনটা দিয়েছে ওয়াটার নাও, বিক্রি করার জন্য এটা, তাই না? তাহলে এখন আমরা যখন অ্যাড কপিটা তৈরি করতেছি এখানে আমাদের কি চাচ্ছে, প্রাইমারি টেক্সট। এখন আমরা কি করব, প্রাইমারি টেক্সট দিতে হবে আমাদের ইমেজের প্রাইমারি টেক্সট। এক্সাম্পল জাস্ট আমি মনে করেন প্রাইমারি টেক্সট হিসেবে এটাই রাখলাম। হ্যাঁ, এখান থেকে এটাকে প্রাইমারি টেক্সট, ক্লায়েন্ট আপনাদের সব দিয়ে দিবে, সমস্যা নাই। প্রাইমারি টেক্সট হিসেবে এটাই আমি রাখলাম, প্রাইমারি টেক্সট। তারপরে এখন ডেস্টিনেশনে আসেন, এখানে ডেসক্রিপশন, প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন। এখন হেডলাইনটা কি থাকবে, প্রাইমারি টেক্সটের মধ্যে কিন্তু আপনার এগুলো সব ক্লায়েন্ট দিয়ে দিব জাস্ট আমি দেখানোর জন্য। হ্যাঁ, প্রাইমারি টেক্সটের মধ্যে আপনার এই যে যে প্রোডাক্টটাকে দেখাবেন সেই প্রোডাক্টের নামটাও থাকবে, হ্যাঁ, সুন্দরভাবে। তারপরে হচ্ছে আরো কিছু কথা অ্যাড থাকবে, এগুলো সব ক্লায়েন্ট আপনাদেরকে দিয়ে দিবে যখন ক্লায়েন্টের কাজ করবেন। এখন জাস্ট কাজ দেখার বিষয়, শিখার বিষয়। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের কি দিতে হবে, হেডলাইন। হেডলাইন মনে করেন আমি যেটা কপি করে নিয়ে আসলাম ওইটাই দিলাম, এটাই রাখলাম। তারপরে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা কি, যে স্টক সীমিত দিতে পারি। হ্যাঁ, ধরেন এটা বাংলাতে লিখলাম আমি, স্টক, স্টক সীমিত, এখনই অর্ডার করুন। ধরেন এটা আমি হচ্ছে লিখে দিলাম এখান থেকে। তারপরে কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটন, এই যে আমি যে একটা অ্যাডস দেখতেছি তারা কল টু অ্যাকশন বাটন কি রাখছে, অর্ডার নাও রাখছে, তারা এটা সেল বিক্রি করার জন্য। এখন আমাদের এই প্রোডাক্ট গুলো কি বিক্রি করার জন্য যেহেতু, তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে ওই যে অর্ডার নাও বাটন আছে এটাকে দিয়ে দিলাম। তাহলে দেখেন আমাদের প্রাইমারি টেক্সট দিলাম, হেডলাইন দিলাম, ডেসক্রিপশন দিলাম, সিটিএ বাটন দিলাম। এখন বাকি থাকলো কি, বাকি থাকলো ইমেজ, ইমেজ অর্থাৎ আর যে ভিডিও। প্রোডাক্ট, হ্যাঁ, যে প্রোডাক্টের মাধ্যমে কাস্টমারকে দেখাবো সেই সেই ইমেজটাই হচ্ছে আমাদের বাকি থাকলো। তাহলে আমি হচ্ছে ধরেন এই ইমেজটাকে দিয়ে দিলাম এখান থেকে।
ইমেজটা দিলাম এখান থেকে যেগুলো অরিজিনাল সেগুলো থাকবে, হ্যাঁ? তারপরে ডান দিয়ে দেন। দেখেন। প্রাইমারি টেক্সট, হ্যাঁ? প্রাইমারি টেক্সট আবার একটু কপি করি। প্রাইমারি টেক্সট এখানে আরো অনেকভাবে সাজানো যায়, হ্যাঁ? আপনারা সাজিয়ে নিতে পারবেন। প্র্যাকটিস করবেন যখন তখন বুঝতে পারবেন। আর প্র্যাকটিস যদি কেউ না করেন তাহলে কিন্তু এগুলো বুঝতে খুব কঠিন হয়ে যাবে আপনাদের। এখানে ডেস্টিনেশন, এখন ডেস্টিনেশনটা আমাদের দিতে হবে। দেখেন এখানে হেডলাইনটা দিলাম, তারপরে সিটিএ বাটন থাকবে, অর্ডার নাও, ডেস্টিনেশন। এখানে একটা মেসেঞ্জার আছে, আমাদের ওয়েবসাইট থাকবে। ডেস্টিনেশনটা কি? ওয়েবসাইট। এখন আমি যে এনাদের বিজ্ঞাপনটা দেখতেছি, দেখার পরে কি আছে? প্রাইমারি টেক্সট আছে, এই যে প্রাইমারি টেক্সট। তারপরে ইমেজ বা ভিডিও আছে, তারপরে যে নিচে আছে ডেসক্রিপশন এবং হেডলাইন, এখানে আছে সিটিএ বাটন। এখন আমি তাদের সিটিএ বাটনে যদি ক্লিক দেই, কোথায় নিয়ে যায় আমাকে? দেখেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আমাকে একটা ল্যান্ডিং পেজে নিয়ে আসছে, অর্থাৎ একটা ওয়েবসাইটে নিয়ে আসছে। তার মানে তাদের ডেস্টিনেশনটা কি ছিল? ওয়েবসাইট। অর্থাৎ কোন কাস্টমার যখন বিজ্ঞাপনটা দেখবে, দেখার পরে ইন্টারেস্টেড হয়ে ক্লিক দিবে, তখন তাকে কোথায় নিয়ে যাবে? ওয়েবসাইটে নিয়ে আসবে। সেটাই হচ্ছে ডেস্টিনেশন। তাহলে আমাদের ডেস্টিনেশনটা কি? ওয়েবসাইট। কোন ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে? আমাদের হিজাবের বিজনেস। অর্থাৎ এই ওয়েবসাইটের মধ্যে আমাদের কাস্টমার গুলোকে নিয়ে আসতে চাই আমরা। তাহলে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিলাম, অর্থাৎ ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। এখন ডিসপ্লে লিঙ্কের মধ্যে ওইটাই থাকবে। তারপরে এটা এটা হচ্ছে আমরা যদি চাই হোয়াটসঅ্যাপ, আমাদের ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপ আছে, কাস্টমার ওয়েবসাইটেও যাবে এবং আমাদের হোয়াটসঅ্যাপে কল দিবে। ওখানে ওয়েবসাইট থেকে আমাদের হোয়াটসঅ্যাপে কি করবে? কল দিবে আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। সেটাও করতে পারি। তাহলে দেখেন আমাদের এগুলো দেওয়া হয়ে গেল। এখন দেখেন এড কপিটা কেমন হয়। এই যে দেখেন, আমরা যে এখন এড কপিটা তৈরি করলাম, এই যে স্পন্সর এড লেখা আছে, আমি একটু করে দেখাই। এখন আমরা যে এড কপিটা তৈরি করলাম সেটা দেখেন, এই যে স্পন্সর লেখা আছে, বিজ্ঞাপন চিনার উপায় স্পন্সর। তারপর আছে প্রাইমারি টেক্সট, যেটা আমরা বসালাম। তারপরে ইমেজটা আমরা দিয়েছি, হ্যাঁ? তারপরে হচ্ছে এই যে হেডলাইন, আর নিচে দেওয়া আছে কি? ডেসক্রিপশন। আর এখানে দেওয়া আছে সিটিএ বাটন। সিটিএ বাটনটা কি দেওয়া আছে? লার্ন মোর। কিন্তু এটা না, আমাদের সিটিএ বাটনটা কি হবে? বিজনেসের সাথে যায়, যেহেতু আমাদের বিজনেসটা প্রোডাক্ট গুলো বিক্রি করার জন্য। তাহলে সিটিএ বাটনটা কি হবে? অর্ডার নাও থাকবে সিটিএ বাটনটা, হ্যাঁ? ওখানে আছে লার্ন মোর, এই দেখেন এখান থেকে অর্ডার নাও থাকবে। এখন দেখেন সিটিএ বাটনটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা অ্যাডভান্স প্রিভিউ যাই। অ্যাডভান্স প্রিভিউতে আসলে দেখেন কিভাবে দেখাবে আমাদের বিজ্ঞাপনগুলো। ফেসবুক ফিডের মধ্যে এইভাবে দেখাবে। তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম ফিডের মধ্যে এইভাবে দেখাবে। ফেসবুক ফিডের মধ্যে প্রথমে প্রাইমারি টেক্সট দেখাবে, তারপরে ইমেজ দেখাবে, তারপরে হচ্ছে ডেসক্রিপশন, সিটিএ বাটন এবং প্রাইমারি কি বলে হেডলাইন দেখাবে। আর ইনস্টাগ্রাম ফিডের মধ্যে কিভাবে দেখাবে দেখেন, প্রাইমারি টেক্সট দেখাবে নিচে, প্রথমে ইমেজটা দেখাবে। তারপরে হচ্ছে স্টোরি, ইনস্টাগ্রাম স্টোরিতে কিভাবে দেখাবে, এখানে দেখাচ্ছে। তারপরে ফেসবুক স্টোরিতে কিভাবে দেখাবে, হ্যাঁ? এগুলো এরকম ভাবে আমাদের ক্যাম্পেইন গুলো, বিজ্ঞাপন গুলো কাস্টমারের কাছে দেখানো হবে। তাহলে একটা বিজ্ঞাপন চিনার উপায়, বিজ্ঞাপন চিনার উপায় আমি রিপিট করতেছি আবার। বিজ্ঞাপন চিনার উপায় হচ্ছে স্পন্সর লেখা থাকবে। এবং একটা বিজ্ঞাপন তৈরি হয়, অ্যাডভান্স লেভেলের একটা বিজ্ঞাপন তৈরি হয় পাঁচটা জিনিসের সমন্বয়ে। একটা হচ্ছে প্রাইমারি টেক্সট, একটা হচ্ছে ইমেজ, একটা হচ্ছে হেডলাইন, আর হেডলাইনের নিচে ডেসক্রিপশন, তারপরে এই যে সিটিএ বাটন। এই পাঁচটা জিনিসের সমন্বয়ে একটা কি হয়? ক্যাম্পেইন হয়। সো আজকের ক্লাস হচ্ছে আমাদের এই পর্যন্তই, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন পর্যন্তই।